আজকের রেসিপি গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গাটি কচুর একটি রেসিপি দিয়ে। আজকের রেসিপি মাছ দিয়ে গাটি কচুর ঝোল। গাটি কচু রান্না করার জন্য এখানে আমি 800 গ্রাম গাটি কচু নিয়েছি। এটা আমি চেঁচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বড়গুলো আমি চিড়ে নিয়েছি আর ছোটোগুলো আমি গোটাই রেখেছি। আর লাগছে মাছ। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে গাটি কচু ভাপিয়ে নেব। পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। দিয়ে দেব গাটি কচু আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। অনেকটা সময় পর ফিরে আসলাম। গাটি কচু থেকে জল ঝরিয়ে নেব। উষ্ণ গরম জল দিয়ে আবারও আমি ধুয়ে নিয়েছি। গাটি কচু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য সবার প্রথমে মাছ আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। আমি যেন এটা রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। গাটি কচু কাতলা মাছ দিয়ে আমি ট্রাই করছি। আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। দুবারে মাছ আমি ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন তেজপাতা। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। আর লাগছে একটা পেঁয়াজ, একটা রসুন। পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। 2 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ রসুন। আমি এখানে রসুনের কোয়া অ্যাড করলাম। আপনারা চাইলে পেস্ট করেও অ্যাড করতে পারেন, আবার থেতো করেও অ্যাড করতে পারেন। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। মশলা ধোয়ার জন্য, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ।
গাঁটি কচু ভাপানোর সময় আগে একবার লবণের ব্যবহার করেছি, সেটা মাথায় রেখে লবণ অ্যাড করতে হবে। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর অ্যাড করব 1 টেবিল চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা ধনে ও জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গাঁটি কচু। মশলার সাথে গাঁটি কচু আরও 4-5 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়াম। আর লাগছে আলু। 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ডুবো করে কেটে নিয়েছি। আলু পুরোপুরি অপশনাল, আলু ছাড়াও তৈরি করতে পারেন। এবার দিয়ে দেব জল। আলুর সাথে আমি 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি গা মাখা মাখা গ্রেভি রাখবো। গ্রেভির সাথে গাঁটি কচু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। যেহেতু গাঁটি কচুর রেসিপি, অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। গাঁটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।